হ্যালো গ্রোয়ার্স, এসে গেছি নিফটি অ্যানালিসিসের একটি নতুন এপিসোড নিয়ে, যেখানে আমরা দেখব আজ নিফটি কেমন বিহেভিয়ার করলো এবং আগামীকাল অর্থাৎ 22 মে নিফটি কেমন বিহেভ করতে পারে। আর আমরা তার সাথে দেখবো যে গতকালের প্রেডিকশন আমরা যেটা করেছিলাম সেটা মিলল কিনা। তবে শুরু করার আগে সতর্কীকরণ, যে ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ ও ট্রেডিং বাজারগত ঝুঁকি সাপেক্ষ। দয়া করে আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে পরামর্শ করে তবেই বিনিয়োগ এবং ট্রেডিং করুন। এই চ্যানেলে প্রকাশিত মতামত একান্তই আমার ব্যক্তিগত এবং শুধুই শিক্ষামূলক। কোনো রকম আর্থিক ক্ষতির জন্য এই চ্যানেল দায়ী নয়। আর যদি এই বিশ্লেষণ আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। তো আজ আমরা যেটা দেখলাম যে নিফটি 60 পয়েন্টের মতো গ্যাপ আপে শুরু করে এবং প্রথম 10 মিনিট একটু প্রফিট বুকিং আসলেও তারপরে নিফটি গতকালের প্রিভিয়াস ডে ক্লোজিং এ সাপোর্ট নেয় এবং একটি দুর্দান্ত র্যালি দেয়, প্রায় একদম ডে লো থেকে ডে হাই অলমোস্ট 300 পয়েন্টের র্যালি দেয় এবং আমরা দেখি 24,950, যেটা আমরা আলোচনা করেছিলাম যে একটা গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স জোন হতে পারে, সেখান থেকেই আমরা একটা প্রফিট বুকিং দেখি এবং প্রফিট বুকিংটা এতটাই সিভিয়ার ছিল যে সেটা অলমোস্ট নিফটিকে নিউট্রাল জোনে নিয়ে চলে আসে। তবে সেখান থেকে আবার ধীরে ধীরে নিফটি কিছুটা রিকভার করে এবং গত এপিসোডে আমরা যেটা বলেছিলাম যে নিফটিতে একটা বুলিশ ব্যাস আমরা আজকের দিনের জন্য দেখতে পারি এবং সেটাই হয়। শুরুর দিকে যথেষ্ট পরিমাণে বুলিশ ব্যাস ছিল এবং পরের দিকে প্রফিট বুকিং আসা সত্ত্বেও আমরা একটা নিফটিকে 129 পয়েন্টের মতো পজিটিভে ক্লোজিং দেখতে পাই। এবং আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, এতটা পজিটিভিটির মধ্যে যেহেতু মার্কেট আজকে ভীষণ ভোলাটাইল ছিল, সেই হেতু ইন্ডিয়া ফিক্সের আমরা কিছুটা বেশি দিকে একটা টেন্ডেন্সি যাওয়ার টেন্ডেন্সি এবং লক্ষ্য করে থাকি। তো আমাদের গতকালের প্রেডিকশন এটা আমরা করেছিলাম বুলিশ, সেটা সম্পূর্ণভাবে মিলে গেছে। এবার দেখে নিই যে আজকে বিভিন্ন সেক্টর কিরকম বা বিভিন্ন স্টক আজকে গ্রিড ব্যান্ড। এখানে আমরা দেখছি যে আজকে মোটামুটি মেজরিটি অফ দ্য স্টকই গ্রিনে ক্লোজিং দিয়েছে, যেখানে ভারত ইলেকট্রনিক্স সব থেকে টপ গেনার এবং 5%-এর ওপর মুভ দিয়েছে। এইচডিএফসি ব্যাংক মাইল্ড পজিটিভ, আইসিআইসিআই ব্যাংক মাইল্ড পজিটিভ, ভারতী এয়ারটেল মাইল্ড পজিটিভ, বাজাজ ফিনান্স 1%-এর ওপর মুভ দিয়েছে। এছাড়া এরকম বেশ কিছু কিছু স্টক আছে, স্টিল স্টকে দেখতে পাই, এফএমসিজি স্টক, সব স্টকই মোটামুটি গ্রিনের দিকেই ছিল। কোটাক ব্যাংক, ইন্ডাসইন্ড ব্যাংক, পাওয়ার গ্রিড, জিএসডব্লিউ স্টিল এবং আইটিসি এই কয়েকটি স্টক যারা মাইল্ড নেগেটিভে ক্লোজিং দিয়েছে। আচ্ছা, এবার দেখি আমরা আজকের দিনে আমাদের ওপেন ইন্টারেস্ট যেটা কি বলছে। তো আমরা যেটা দেখছি যে আজকে ওপেন ইন্টারেস্ট 24,800 যথেষ্ট পরিমাণে ফুড রাইটিং হয়েছে এবং 24,400, 24,700 বিভিন্ন জায়গায় ফুড রাইটিং হয়েছে। এবং গতকাল যে কল রাইটিং গুলো হয়েছিল সেই কল রাইটিং আজকে উপরের দিকে মার্কেট উপরের দিকে যাওয়ার জন্য সেই সমস্ত অপশন সেলাররা ট্রাভেলে করে এবং তারা কল আনওয়াইন্ডিং করে। এবং আজকে দেখি আমরা 25,000-এও অনেক প্রচুর পরিমাণে কল আনওয়াইন্ডিং আমরা আজ লক্ষ্য করি। এবার দেখছি আমরা গতকালের নিফটির এক্সপায়ারির জন্য ওভারঅল ওপেন ইন্টারেস্টের কি পজিশন। সেখানে আমরা দেখছি যে 25,000-এ এখনো যথেষ্ট পরিমাণে কল রাইটিং হয়ে আছে এবং 24,800-র কাছে আমরা দেখছি একটা শর্ট স্ট্র্যাডেলের মতো ক্রিয়েট হয়েছে, এখানে অলমোস্ট কল এবং পুট দুটোই সমান সমান রাইট হয়ে আছে। এবং এই 24,800 যদি আমরা অপশন চেন অ্যানালিসিস করি তাহলে দেখছি টোটাল প্রিমিয়াম প্রায় 230 পয়েন্টের মতো টোটাল সাম আছে। তো আমরা এক্সপেক্ট করছি মার্কেট 24,800 থেকে 200 পয়েন্টের আপ বা ডাউন মুভ কালকে দিতে পারে। এর মধ্যে এটা আমাদের এক্সপেকটেশন। এবং পিসিআর যেটা হচ্ছে 0.6, যেটা বুলিশনেস ইন্ডিকেট করে। আচ্ছা, এবার আমরা দেখি যে নিফটি কিরকম বিহেভ করতে পারে কালকের জন্য। তো তার ফলে আমরা শুরুতেই দেখি নিফটির মান্থলি চার্ট। তো মান্থলি চার্ট যেটা দেখছি যে নিফটিতে এখানে নিফটি এটা অ্যাকচুয়ালি নিউট্রাল টু বুলিশ বলা চলে, কারণ উপরের দিকে আমরা ওপর দিকে গেলে ওপর হায়ার লেভেলে কিছুটা প্রফিট বুকিং দেখছি, আবার নিচের দিক থেকে গেলে বাইংও দেখতে পাচ্ছি এবং যথেষ্ট বড় পরিমাণে গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয়ে আছে। তো তার ফলে এটাকে আমরা নিউট্রাল টু বুলিশ ধরতে পারি, এর থেকে বেশি আমরা কিছু করতে পারছি না, কিন্তু নিউট্রাল টু বুলিশ আপাতত এটাকে আমরা ধরতে পারি, কনসিডার করতে পারি।
এবার আসি আমরা নিফটির উইকলি চার্টে। তো উইকলি চার্টে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেট গত সপ্তাহে 25,128-এর কাছাকাছি একটা জায়গা থেকে রেজিস্ট্যান্স পায় এবং নিচের দিকে আসে, কিন্তু এই উইকে আমরা 25,128 যেতে পারিনি তার, এবং একটা লোয়ার হাই ফর্মেশন করে এবং একটা নেগেটিভ ক্যান্ডেল ক্রিয়েট করে। যদিও তলার লেভেলে সাপোর্ট লেভেলে যে ড্রয়িংটা আছে 24,716-র কাছে, সেখানে এই রেঞ্জ থেকে একটা বাইং আমরা দেখতে পেয়েছি, কিন্তু এটাকে আমরা মোটামুটি বিয়ারিশ ক্যান্ডেল আপাতত কনসিডার করতে পারি, যদিও লো লেভেলে আমরা বাইং দেখতে পাচ্ছি। তো মার্কেটের যদি আমরা এখান থেকে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্র করার চেষ্টা করি, তাহলে যেটা দেখতে পাচ্ছি ইমিডিয়েট রেজিস্ট্যান্স হচ্ছে 25,128 এবং নেক্সট হচ্ছে 25,400, যেটা আমরা এই উইকের জন্য কনসিডার করতে পারি। এবং মার্কেট যদি কোনোভাবে নিচের দিকে আসে তাহলে ইমিডিয়েট সাপোর্ট 24,716, নেক্সট 24,320, নেক্সট 24,025, এই তিনটে আমরা এই উইকের জন্য সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আপাতত কনসিডার করতে পারি। আচ্ছা, এবার আমরা দেখিনি যে আমরা আরো কোনো ফাইন টিউনিং করে দেখতে পারি যে আমরা নিফটিতে আর কোনো ডেলি ক্যান্ডেল থেকে দেখতে পারি কোনো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আমরা পাচ্ছি কিনা। তো এখানে আমরা যেটা দেখছি যে ইমিডিয়েট যেটা সাপোর্ট 24,784, এবং তারপর যদি সেটা ব্রেক করে তাহলে 24,340, এবং নেক্সট সাপোর্ট 24,930-এর আশেপাশে। আর উপরের দিকে গেলে প্রথম রেজিস্ট্যান্স 25,128, নেক্সট রেজিস্ট্যান্স 25,402, নেক্সট 25,630, নেক্সট 25,900। এবং আজকে আমরা যেটা দেখলাম যে গতকালের যে ডেলি ক্যান্ডেল ছিল, আজকে মার্কেট তার মধ্যে একটা ইনসাইড ক্যান্ডেল ক্রিয়েট করেছে, মানে গতকালের হাই এবং লো এর মধ্যেই আজকে টোটাল সারাদিনের প্রাইস মুভমেন্ট তার মধ্যেই দেখা গেছে। তো এটাকে বলে ইনসাইড ক্যান্ডেল। তো এটা ইন্ডিকেট করে যে মার্কেট যদি গতকালের হাইকে ক্লোজ করে, অ্যাটলিস্ট একটা 15 মিনিটস ক্যান্ডেল ক্লোজিং যদি এর উপর দেয়, তাহলে আমরা এক্সপেক্ট করতে পারি মার্কেট উপরের দিকে যাবে। এবং যদি মার্কেট 24,670, যেটা আগের দিনের ক্যান্ডেলের লো ছিল, এটাকে যদি কোনো 15 মিনিটস রেড ক্যান্ডেল যদি ক্লোজিং দেয়, তাহলে আমরা এক্সপেক্ট করতে পারি মার্কেট নিচের দিকে যাবে। এবার দেখি আমরা নিফটির 1 আওয়ারলি চার্ট কোনো লেভেল ড্র করতে পারি কিনা। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ইমিডিয়েট যে সাপোর্ট লেভেলটা আসছে সেটা 24,670, নেক্সট 24,450, নেক্সট 24,160, নেক্সট 23,910। বাট আমার মনে হয় না মার্কেট এই উইকে এত নিচের দিকে নামবে, বাট ওকে, জাস্ট ফর রেফারেন্স এগুলো আমরা কনসিডার করতে পারি। আর মার্কেট যদি উপরের দিকে যায় তো ইমিডিয়েট রেজিস্ট্যান্স হচ্ছে 25,110, নেক্সট 25,400, নেক্সট 25,630, নেক্সট 25,890। ওকে, এটা তো গেল সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। কিন্তু মার্কেট উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে আগামীকাল, তো সেটা আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি? তো আমরা যদি দেখে থাকি আজকে এফআইআই এবং ডিআইআই যে পজিশন, সেখান থেকে আমরা মোটামুটি আইডিয়া করতে পারি যে আগামীকাল তারা এফআইআই ডিআইআইরা কি পজিশন করে রেখেছে। তো দেখতে পারি তার ক্যাশ মার্কেটে এফআইআই এবং ডিআই আজকে দুজনেই বায়ার, এবং এফআইআইরা যথেষ্ট পরিমাণেই আজকে মার্কেটে ক্যাশ মার্কেটে বাইং করেছে। এবং ইন্ডেক্স ফিউচারও দেখতে পাচ্ছি তারা 201 কোটির মতো ইন্ডেক্স ফিউচারেও তারা লং, ইন্ডেক্স অপশনেও লং এবং ইন্ডেক্স ফিউচারেও লং। তো একটা পজিটিভিটি আমরা এখান থেকে দেখতেই পাচ্ছি। এছাড়া আমরা যদি আরেকটু দেখি যে ইন্ডেক্স ফিউচারে এফআইআইরা মিডিয়াম বিয়ারিশ, কিন্তু তারা স্টক ফিউচার এবং ইন্ডেক্স অপশনে বুলিশ, যেখানে প্রপার্টি ট্রেডাররা ফিউচার এবং ইন্ডেক্স স্টক এবং ইন্ডেক্সে হলেও ইন্ডেক্স অপশনে মিডিয়াম বুলিশ। তো আমরা ওভারঅল যেটা দেখতে পাচ্ছি বা অ্যানালিসিস করে যেটুকুনি আমরা ইন্টারপ্রিট করতে পারি, আগামীকাল আমরা মার্কেটকে মোটামুটি নিউট্রাল টু বুলিশ হিসেবেই কনসিডার করতে পারি। তবে হ্যাঁ, যেটা আমি প্রত্যেকবারের মতো ভিডিওতে বলি যে শুধুমাত্র এটা শুধুই একটা গাইডলাইন, এটা কখনোই ফুল অ্যান্ড ফাইনাল নয়। মার্কেট আমাদের যেমন মুভমেন্ট দেবে আমরা তেমনই ট্রেড নেবো।
মার্কেট যদি কোনোভাবে নিচের দিকে আসে, কোনো সাপোর্ট লেভেল কাছাকাছি আসে, যদি দেখি আমরা সেই সাপোর্ট লেভেলে মার্কেট নিয়ে উপরের দিকে ওঠার চেষ্টা করছি, তখন আমরা একটা পজিটিভের ট্রেড নিতে পারি। কিন্তু মার্কেট যদি দেখি যে আমরা সেই সাপোর্ট লেভেলকে রেসপেক্ট না জানিয়ে সেটাকে ব্রেক করছে, তখন ডেফিনেটলি আমাদের ভিউ চেঞ্জ করতে হবে। কারণ মার্কেটে প্রাইসই ফুল অ্যান্ড ফাইনাল। আমরা ভিউটা জাস্ট আমাদের একটা রেফারেন্স পয়েন্ট, কিন্তু আলটিমেটলি মার্কেট যা প্রাইস মুভমেন্ট দেবে সেটাই আমাদেরকে কনসিডার করতে হবে। তো আশা করি আজকে অ্যানালিসিস আপনাদের ভালো লেগেছে। আর যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, সম্ভব হলে ভিডিওটি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। শুভরাত্রি, ধন্যবাদ।